হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জেডএইচ ফ্যাশন ডিজাইন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এখানে যে টুকরা কাপড়টি নিয়েছি এটি 2 পার্টে আছে। এটি দিয়ে আমি খুব সিম্পল একটা বাচ্চাদের জামা তৈরি করব। আশা করি নতুনরাও এটি দেখে একবারেই পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো আমি এখানে প্রথমে বডির জন্য মেজারমেন্ট করে আলাদা করে মেপে নিচ্ছি। বাকি অংশ আমরা কুচির জন্য সেট করব। তো আমি এখানে কুচির জন্য যে কাপড়টি সেট করব সেটি সমানভাবে এখন কেটে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমার এখানে কাপড়টি চওড়া রয়েছে 19.5 ইঞ্চি এবং লম্বা রয়েছে 9 ইঞ্চি পরিমাণ। এই কাপড়টা আমরা কুচি হিসেবে নিচে সেট করব। এখানে 2টি পার্ট কাপড় দেওয়া আছে। তো এখন আমরা বডির জন্য কাটিং করব। আমার এখানে এই কাপড়টিও 2 পার্টে আছে। এখন আমরা আরেকটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। এখন আমরা শোল্ডারের মেজারমেন্ট করব। আমি এখানে 4.5 ইঞ্চি পরিমাণ শোল্ডার নিয়ে নিচ্ছি। আর্মহোল নিব 4 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের বেবি মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখন আমি 6 ইঞ্চিতে বডির জন্য দাগ দিয়ে নিচ্ছি এবং আর্মহোলের জন্য শেপ দিয়ে নিচ্ছি। এখন কোমরের জন্য 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এক্সট্রা 1 ইঞ্চিতে দাগ দিব সেলাইয়ের জন্য। তারপর এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ উপর থেকে রাউন্ড শেপ দিয়ে নিব। 1 থেকে 1.5 বছর বয়সী বাচ্চাদের জন্য আপনারা এই মেজারমেন্টটি ফলো করতে পারেন। এখন আমরা সম্পূর্ণ অংশটি এভাবে কাটিং করে ফেলব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা নেক কাটিং করবেন। তো এখানে আমি চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলার লম্বা নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে পিছনের গলার দাগ দিয়ে দিয়েছি, এখন চওড়া দাগ দিচ্ছি। তারপর এভাবে ফ্রন্টের জন্য 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখন এভাবে বক্স তৈরি করে দিব, তারপর এভাবে একটি রাউন্ড শেপ তৈরি করে নিব। এখন আমরা প্রথমে পিছনের অংশ কাটিং করে ফেলব। তারপর পিছনের অংশ সরিয়ে আমরা সামনের অংশ কাটিং করব। তো আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন আমি এখানে কিভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজভাবে আমাদের ড্রেসটি কাটিং করা হয়ে গেছে। এটি খুবই সিম্পল, আপনারা যে কেউ পারবেন। এখন আমি আপনাদেরকে এই ড্রেসটি কিভাবে তৈরি করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে বডির অংশ নিয়ে নিয়েছি, তারপর এভাবে নিচের অংশ নিয়েছি। এভাবে কুচি করে আমরা সম্পূর্ণ জামাটি তৈরি করে ফেলবো। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করবেন। তো আমি এখানে কোনাকুনিভাবে কাটা একটি চওড়া পট্টি নিয়েছি। এটি আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া হবে। তো আমি এটা প্রথমে এভাবে হালকা পরিমাণ টেনে টেনে গলার মধ্যে লাগিয়ে নিচ্ছি। আমাদের কাপড়টি কিন্তু জয়েন্ট করা হয়ে গেছে। এখন আমরা নখ দিয়ে এভাবে প্রেস করে দেব যাতে আমাদের ফিনিশিং ভালো আসে। এখন আমরা এভাবে একটি ভাঁজ দেব, তারপর আরও একটি ভাঁজ দেব, তারপর এভাবে একটি সেলাই করে নেব। আমাদের এই কাপড়টা যেহেতু প্রিন্টের তাই দেখতেও খুব ভালো লাগবে এবং পাইপিং হিসাবেও সুন্দর লাগবে। তো যেহেতু একই রকম 2 পার্ট, তো আমি আপনাদেরকে একটি পার্ট এভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আরও একটি পার্ট আপনারা তৈরি করে নেবেন। তো এভাবে আমাদের সম্পূর্ণ অংশটি সেলাই করা হয়ে গেছে। এখন আমরা বাড়তি যে অংশগুলো রয়েছে সেগুলো কেটে সমান করে নিব। বাচ্চাদেরকে পরানোর সুবিধার্থে এখন আমি পিছনের অংশে 2.5 ইঞ্চি পরিমাণ একটু কেটে নেব। তারপর এখানে আমি বোতাম সেট করব যাতে খুব সহজভাবে বাচ্চাদেরকে পরানো যায়। এখন আমরা এই অংশে সেট করার জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি। এটি লম্বা হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ এবং চওড়া হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ। এখন আমরা এই কাপড়টিকে এভাবে ভাঁজ করে একটা গাইডলাইন তৈরি করব। এই চিহ্ন অনুযায়ী আমরা নিচের অংশটি সেট করব। তো আমি এখানে এই কাপড়টি নিচে দিয়ে দিয়েছি এবং জামার কাপড়টি উপরে রেখেছি। আমি এখানে কাপড়টিকে উল্টো করে রেখেছি। তারপর এভাবে সামান্য পরিমাণ বাইরের দিকে রেখে আমরা সেলাই করে নিব। আমরা যে ভাঁজ করার অংশটি রয়েছে সেই অংশটি আমাদের কোথায় আছে সেটা বোঝার জন্য আমরা এখানে ভাঁজ করে নিয়েছি। এখন এভাবে চারপাশে আমরা একটি সেলাই করে এই অংশটি সেট করে নেব। আমাদের পিছনের অংশে যেহেতু বোতাম সেট হবে, তো আমি এখানে একটি ফিতা নিয়েছি। এটির লম্বা হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। তারপর এভাবে ফিতাটি ভাঁজ করে 2 অংশের মাঝখানে এভাবে রেখে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এই অংশ কিন্তু সেলাই করা হয়ে গেছে। এখন আমরা এভাবে মাঝের অংশ কাটিং করে সেট করে নেব। আগের যে কাটিং ছিল কাটিংয়ের উপরে আমরা আরও একটি কাটিং বসিয়ে দিয়েছি। এখন আমরা এই অংশটি পেছনের দিকে এনে ভাঁজ করে সেলাই করে নেব। তো আমি এখানে প্রথমে নখ দিয়ে প্রেস করে ভালোভাবে সেট করে নিচ্ছি। এখন এভাবে একটি ভাঁজ দিয়ে উপরের অংশটা সেট করব, তারপরে আরও একটি ভাঁজ দেব, তারপর এভাবে ফোল্ড করে সেলাই করে নেব। তো আপনারা এভাবে একবার দেখলেই কিন্তু পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন।
তো এইভাবে আমরা সম্পূর্ণ অংশটি ভাঁজ করে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা যারা এখনও আমার ভিডিওটি লাইক করেননি অবশ্যই লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে ডিফারেন্ট টাইপস অফ ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই ভিজিট করবেন এবং দেখে নেবেন। আমাদের এই অংশটি সেলাই করা হয়ে গেছে। এখন আমরা কিনারে আরও একটি সেলাই করে ভালোভাবে সেট করে নিব। আমি আপনাদেরকে একটি অংশ এভাবে সেলাই করে দেখিয়ে দিচ্ছি, যেহেতু সেমভাবে আরেকটি অংশ তৈরি করতে হবে সেটি আমি অফ ক্যামেরা সেলাই করে নিব। তো এইভাবে সেলাই করা হয়ে গেছে। এখন আমি ফ্রন্ট পার্টটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে এখন আমি কুচি সেট করব। তো আমি এখানে যে কাপড়টি নিয়েছি সেটির এভাবে এক পাশে একটি সেলাই দিয়ে নেব। অবশ্যই একটু ফাঁকা করে সেলাই দিতে হবে। এখন আমরা সেলাই শেষে সেলাইয়ের একটা সুতা এভাবে টান দেব, টান দিয়ে কুচি সেট করব। আপনারা চাইলে এভাবে নর্মালভাবে কুচি সেট করতে পারেন অথবা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবেও সেলাই করতে পারেন। তো এখন আমরা বাকি এক পাশও এভাবে সুতা টান দিয়ে সেট করে নিব। তো এখন আমরা পিছনের অংশ নিয়ে নিব, তারপর এভাবে একটি অংশের সাথে আরও একটি অংশ সেট করে নিব। সেমভাবে আপনারা সামনের অংশ সেলাই করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট করতে হবে। উপরের অংশের উপরে নিচের অংশ এভাবে রেখে আমরা একটি সেলাই দিয়ে জয়েন্ট করে নেব। সেমভাবে আপনারা আরও একটি অংশ সেলাই করে নেবেন। তো আমার এখানে এই অংশটি সেলাই করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরও একটি পার্টও আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন আমরা শোল্ডারের অংশ জয়েন্ট করে ফেলবো। তো এইভাবে আপনারা ভালোভাবে সেট করে তারপরে সেলাই করে নেবেন। অবশ্যই দুটি সেলাই দিয়ে নেবেন। তো একটি শোল্ডার আমাদের সেলাই করা হয়ে গেছে। এখন আরও একটি অংশ আমরা সেলাই করে নেব। খুবই সিম্পলভাবে এই ড্রেসটি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিয়েছি। এভাবে আপনারা বিভিন্ন ডিজাইনের তৈরি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই অংশটাও আমাদের সেলাই করা হয়ে গেছে। এখন আমরা এই অংশে যে হাতার অংশ রয়েছে সেটি এভাবে ফোল্ড করে সেলাই করে নেব। এই অংশটা একবার ভাঁজ দেবেন, তারপরে আরও একবার ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নেবেন। এখানে চাইলে আপনারা পাইপিং ইউজ করতে পারেন অথবা লেস ইউজ করতে পারেন, কিন্তু আমি এটা সিম্পল রেখেছি। সেমভাবে আপনারা আরও একটি হাতার অংশ এভাবে সেলাই করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু আমাদের এই অংশটা সেলাই করা হয়ে গেছে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা এই অংশটাও সেলাই করে নেব। এখন এভাবে কিছু ফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তারপর এভাবে মাঝের অংশে দিয়ে সেট করে নেব। আমি এটি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের লেস ইউজ করতে পারেন, দেখতে ভালো লাগবে। এখন আমরা যে সাইডের অংশ রয়েছে সেগুলো জয়েন্ট করে নেব। এভাবে ভালোভাবে মিলিয়ে তারপরে সেট করে নিতে হবে। আমাদের একটি অংশ জয়েন্ট করা কিন্তু হয়ে গেছে। সেমভাবে আমরা আরও একটি অংশ জয়েন্ট করব। আমি এখানে এই ড্রেসটির নিচের অংশ সেলাই করব না, কারণ আমাদের ড্রেসটির নিচে পাড় দেওয়া আছে। তাছাড়া সাদা কালারের একটা অংশ রয়েছে, আমরা যদি এটা মুড়ে সেলাই করি সেই অংশটা আমাদের ঢেকে যাবে। এটা রেখে দিলে আমাদের ড্রেসটি ডিজাইন হিসেবে কাজ করবে। তো আমাদের এই ড্রেসটির ফাইনাল লুক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি বাটন সেট করে নিয়েছি। বাচ্চাদের জামা তৈরি করার বেসিক নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ধরনের ডিজাইন দিয়ে সেট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে আপনাদের বন্ধুরাও উপকৃত হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে।